11 কোটি নাগরিকের এনআইডির ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুল থানায় করা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব NM জিয়াউল আলমকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 6 মার্চ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। ঢাকার CMM আদালতে আসামিকে তুলে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মামলার তদন্ত সংস্থা CID। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে বুধবার 5 মার্চ জিয়াউল আলমকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার নথি থেকে জানা গেছে, গত বছর 9 অক্টোবর 11 কোটির বেশি মানুষের 46 ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, জয় ও পলক একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নাগরিকদের এনআইডির তথ্য বিক্রির সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে জনগণের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহের মাধ্যমে ব্যবসার অনুমতি দেন। এসব তথ্য দেশি বিদেশি প্রায় 182টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার তথ্য পাওয়া গেছে। তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় বাংলাদেশের জনগণের মধ্যে নিরাপত্তা ও অস্থিরতা সৃষ্টি করে অপরাধ করেছেন আসামিরা।